ঈদকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। তবে এখনও পুরোপুরি চাপ শুরু না হওয়ায় মহাসড়কগুলোতে স্বাভাবিকের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম। রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে যানবাহন বিকল হয়ে পড়ায় কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, প্রায় প্রতিটি পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এদিকে সকাল থেকে গাজীপুরের চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহন ও যাত্রীর চাপ তুলনামূলক কম। তবে ঈদের অগ্রযাত্রা শুরু হলে চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মহাসড়কের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, ঈদে ঘরমুখো মানুষের চাপ শুরু হচ্ছে, এই মুহূর্তে কেমন দেখছেন মহাসড়কের অবস্থা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। এখনো কিন্তু যে ঈদের যে মানুষের যে চাপ এবং মানুষের চাপ সেটা কিন্তু এখনো কিন্তু এইভাবে শুরু হয়নি। তবে গাজীপুর শিল্প কারখানায় এখানকার ছুটির সূচনা কিন্তু হবে 25, 26 এবং 27 তারিখে, এবং 25 তারিখে গ্রামীণ কারখানা ছুটি হওয়ার পর থেকেই কিন্তু এই মহাসড়কে যে যানজট এবং মানুষের চাপ যেটা বাড়বে বলে আমরা যেটা জানতে পেরেছি। আর আমি সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি। মানুষ কিন্তু এখন যারা যাচ্ছে তারা কিন্তু যাওয়ার পরিমাণ কিন্তু অনেক কম। তারা কিন্তু নির্লিক দিয়ে কিন্তু তারা ঈদ করতে বাড়ি যাচ্ছে। আর যারা যাচ্ছে প্রায় প্রতিটা যাত্রী অভিযোগ করেছে যে অতিরিক্ত ভাড়া নেওয়া। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে ঢাকা মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে মহাসড়কের সার্বিক পরিস্থিতি। শ্রাবন্তী। আপনাকে দর্শক, মহাসড়কের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব রায়।